আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে সকাল সকাল বাগানে এসে দেখলাম যে একটা কলা পেকে গাছ ভেঙে পড়ছে। এই যে দেখেন, আসলে একটা মানুষ কত দিক দেখবো, তাই না? তো বাগানটা দেখতে গেলে এই যে কলা গাছ দেখেন, এই যে কলা গাছটা দেখেন, এই যে কলা গাছ ভেঙে পড়ছে, কলার কাঁদি এই যে কলা পেকে গাছ থেকে কলার কাঁদিটা ভেঙে পড়ছে। দেখেন মাশাআল্লাহ, গাছপাতা কলা আসলে এই কবে যে হয়ে এখানে কাটবো কাটবো ভাবছিলাম যে কলাগুলো বাতি হয়ে গেছে, পারতে হবে, কিন্তু তার ভেতরে যে গাছ দেখেন যে গাছ ভেঙে পড়ে গেছে। তো এখন কাঁদিটারে কাটবো, কাঁদিটা কেটে বাসায় নিয়ে যাই। আর একটু শরীর একটু খারাপ যাচ্ছে, তারপর যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, কাজ করে করে হাত পা সব ব্যথা হয়ে গেছে, সেজন্য কাজ আসলে ঠিক মতো করতে পারছে না, একটু কাজের পরিমাণ কমে গেছে। তারপরেও চেষ্টা করছি যতদূর পারা যায় যে কাজ করে, কারণ এই যে কলা বাগান আছে, এই কলা খেতে অনেকগুলো কলা পড়ছে, 10 থেকে 12 কাদি কলা এখনও আছে বিভিন্ন গাছে। আসলে একটু পরিচর্যা না করলে, কারণ বাগানটায় দেখেন যে অনেকগুলো কলা গাছ এখানে, এই যে অনেকগুলো কলা গাছ আছে। আর এই কলা গাছ ভেঙে আমার এই আম গাছগুলোর পরে পড়ছে, এই যে এই পাতা আম গাছগুলোর পরে পরে পড়ছে, এই যে আম গাছগুলোর পরে পড়ছে। এই জন্যে কাজটা এখন কাটতে হবে। এই যে ছুরি নিয়ে এসছি, এখান থেকে কাজটা কেটে নেব। যেহেতু সাথে ক্যামেরাম্যান নাই, তো তারপরে দেখি যে আসলে কি করা যায়, এতে কাজটা কাটতে পারি কিনা সেটা একটু দেখি। মোবাইলটা আমি এখন আম গাছের পরে, তো আম গাছের পরে রেখে দিলাম, আম গাছটার স্ট্যান্ড তৈরি করে নিলাম আর কি। এখন কাটবো, গাছপাকা কলা দেখা যায় কত সুন্দর কলা পাচ্ছে। এই যে কিছু কলা পাখিতে খেয়ে গেছে। এই যে আগে যখন আমরা ছোটো ছিলাম, তো গ্রামে দেখতাম যে কলা পেকে গেলে পাখিটি খেয়ে নিত। পাখি খাওয়ার পরে আমরা গিয়ে সেখান থেকে কাঁদিগুলো কেটে দিতাম, কেটে পাকাগুলো সব খেয়ে ফেলতাম, আর যেগুলো কাঁচা থাকতো সেই কাঁচা কলাগুলো গেরস্থলে দিয়ে দিতাম। তো এখানে যেহেতু বাগানের ভিতরে কেউ দেখতে পায় না, যার জন্য কলার কাঁদিটা এখনও অক্ষত আছে। মাশাআল্লাহ, কত সুন্দর কলা পাকছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।